সাথে অন্যকে শরীক করত, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে অন্যকে শরীক করত, আল্লাহকেও আল্লাহ বলে ডাকত, লাতকেও তারা আল্লাহ বলে মানত, আল্লাহকেও সিজদা করত, উজ্জাকেও সিজদা করত, আল্লাহকেও সিজদা করত, মানাতকেও সিজদা করত যে আল্লাহ সন্তান দিতে পারে, লাতও দিতে পারে, আল্লাহ সম্পদ দিতে পারে, উজ্জাও দিতে পারে, আল্লাহও দিতে পারে, অগ্নিও দিতে পারে, আল্লাহও দিতে পারে, তুলসীও দিতে পারে। এটাই হলো শিরিক, এটাই হলো শিরিক। আল্লাহু আকবার। এই শিরিক করতে করতে আল্লাহ পাকের জাত এবং সিফাত থেকে মানুষগুলা যখন দূরে সরে গিয়েছে, তখন মানুষগুলা অন্ধকার জীবন যাপন করতে লাগলো। যে পৃথিবীতে তখন আমাদের নবীজি নবুয়ত পাওয়ার পূর্বে যে জীবনটা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হওয়ার পরে আমাদের নবীজির আগমনের পূর্ব পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির পর পূর্ব পর্যন্ত পৃথিবীতে এমন জুলুম, এমন বৈষম্য, এমন নির্যাতন, এমন নিপীড়ন, অন্ধকার হয়ে গিয়েছে। বাবা সন্তানের হক বা সন্তান বাবার হক জুলুম নষ্ট করা শুরু করে দিল। স্বামী স্ত্রীর হক নষ্ট করত, স্ত্রী স্বামীর হক নষ্ট করত। আপন বাবা, আপন ঔরজার সন্তান এভাবে মেয়ে সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলত। এমন করুণ অবস্থার সৃষ্টি হয়ে গেল যে যুগের মানুষগুলার কাছে কোন ইনসাফ ছিল না, ইহসান ছিল না, দয়া ছিল না। জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন, নিপীড়ন আর নিপীড়ন, অত্যাচার আর অত্যাচার, অবিচার অনাচার কদাকার হয়ে গিয়েছে। এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বৈষম্যকে দূর করার জন্য, ওই জুলুমকে দূর করার জন্য সন্তানগুলি বাবা মার হক যেন দেয়, বাবা মা যেন সন্তানের হক দেয়, স্বামী হয়ে যেন বিবির হক দেয়, বিবি হয়ে যেন স্বামীর হক দেয়, বাবা হয়ে যেন কন্যার হক দেয়, কন্যা হয়ে যেন বাবার হক দেয়, নেতা হয়ে যেন জনগণের হক দেয়, জনগণ হয়ে যেন নেতার হক দেয়। যে যে অবস্থানে থাকবে না কেন, সে যেন প্রত্যেক জায়গা থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে আদায় করে বৈষম্য যেন দূর হয়ে যায়, জুলুম যেন দূর হয়ে যায়, এভাবে আত্মসাৎ যেন দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান পাঠালেন। কি পাঠাইলেন? সংবিধান। জেনা চলবে না, মদ চলবে না, ঘুষ চলবে না, অবিচার চলবে না, টেন্ডারবাজি চলবে না, দলবাজি চলবে না, যৌতুক চলবে না, স্ত্রীর হক নষ্ট করা চলবে না। এভাবে সবগুলা একেবারেই মায়ের কোল থেকে কবরের পেট পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত একটা মানব জীবনে যত কিছু রয়েছে, যত অধ্যায় রয়েছে, জীবনের প্রতিটি অধ্যায়ে, প্রতিটি সেক্টরে যা যা প্রয়োজন পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধানটা পাঠাইলেন, ওর নাম কি বলেন না? কোরআন। আল কোরআন। ওই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাস। রমজান মাসে। কোরআনটা কেন পাঠালেন? রমজান মাস যেহেতু কাছে, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস একেবারে কাছে, সিদ্ধান্ত নেব কোরআনুল কারীম আজ থেকে বেশি বেশি তিলাওয়াত করব, সন্তানকে তিলাওয়াত করাবো, বিবিকে তিলাওয়াত করাবো, মাকে উদ্বুদ্ধ করব, বাবাকে উদ্বুদ্ধ করব, কোরআনের বন্ধু হয়ে চলব, কোরআনের যে আদর্শ অনুযায়ী কোরআন যা আদেশ করেছে তা আমি মান্য করব, কোরআন যা নিষেধ করেছে আমি তা বর্জন করব। পারবো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আর আসতে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো নেতানিয়াহু শুনবে, এই জন্য ভয়ে আসতে বলে। আল কোরআনের আলো সারা দেশে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বিচার বিভাগে চালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। এই জালো। রাজি ইনশাআল্লাহ? রাজি? রাজি ইনশাআল্লাহ? মাঝে হাজিরিন, যদি সমাজ থেকে বৈষম্য দূর করতে হয়, সমাজ থেকে জুলুম দূর করতে হয়, সমাজের মাঝে প্রত্যেক জায়গায় আজ ভূমিহীন ভূমি পায় না, ভূমিওয়ালা ভূমি পায়, ঠিক কিনা বলেন না? সত্যকারে ভূমিহীন ভূমি পায় না, বড় জমিদার যথাযথভাবে জমিগুলা পেয়ে যায়।
আজকে বেকার মানুষগুলো চাকরি পায় না, অভাবগ্রস্ত মানুষগুলো চাকরি পায় না। যার আছে তেল্লার মাথার তেল আর তেল্লার মাথার পানিও নাই, তেলের মাথার তেল আর তেলের মাথার কি নাই, পানিও নাই। যার মাথার তেল আছে ওরে তেল আরো দেয়, যার মাথার তেল নাই শুকায় ফাটি যাইতেছে, ওর মাথার পানির ব্যবস্থা কেন? পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র যদি সবগুলা থেকে বৈষম্য দূর করতে হয়, জুলুম দূর করতে হয়, নিপীড়ন দূর করতে হয়, নিরাপত্তা বাস্তবায়ন করতে হয়, তাহলে একমাত্র ব্যবস্থা হলো আল কোরআন। কি বলেন না? আল কোরআন। যতই সংস্কারের কথা বলা হোক, কোরআন যতদিন মানা হবে না, কোরআন যতদিন মানা হবে না, যে ওসি কোরআন মানবে না, যে দেশে কোরআন মানবে না, যে এসপি কোরআন মানবে না, যে চেয়ারম্যান কোরআন মানবে না, যে এমপি কোরআন মানবে না, যে মন্ত্রী কোরআন মানবে না, যে সচিবগণ কোরআন মানবে না, যে বিচারপতি কোরআন মানবে না, যে কি আপনার দায়িত্বশীল ব্যক্তি, যে প্রতিবার যে পরিবারের প্রধান কোরআন মানে না, অর্থাৎ কোরআন অনুযায়ী তার দায়িত্বকে আদায় করে না, ওই ব্যক্তির দ্বারা ইনসাফ কায়েম হতে পারে না। কোরআনে একমাত্র ইনসাফের কথা বলেছে, জুলুম পরিহার করো, ইনসাফ কায়েম করো। তাহলে যদি বৈষম্যহীন পরিবার, বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করতে হয়, এভাবে নিরাপত্তার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যদি নিরাপত্তা এবং সফলতার জীবন কায়েম করতে হয়, কি লাগবে? বলেন না, কি লাগবে? কোরআন। যে ব্যক্তি কোরআন মানবে না, তার ইহকালে শান্তি নাই, পরকালে শান্তি নাই। যেই সমাজে কোরআন মানবে না, ওই সমাজবাসীর শান্তির আশা করা যায় না। তাই আমরা কোন পক্ষে যাব? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? রাষ্ট্র বলে কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি এখন ভোট হয়, আপনাদের থেকে যদি ভোট নেওয়া হয়, কোরআন মার্কায় কে কে ভোট দিবেন? সে যেই দলের থেকে আসুক, যদি আল্লাহর ওলি হয়ে যায়, সে যেই দলেরই হোক, যদি দিনদার হয়, কোরআন প্রেমিক হয়, তাহাজ্জুদ গুজার হয়, দাড়িওয়ালা হয়, ক্লিন না হয়, শিক্ষক না হয়, টেন্ডারবাজ না হয়, চাঁদাবাজ না হয়, ইফতিজিংকারী না হয়, যৌতুকখোর না হয়, চাঁদাবাজ না হয়, জুয়াখোর না হয়, মধুদি মদখোর না হয়, গাঁজাখোর না হয়, অপরাধী না হয়, ভঙ্গ ভাতা, লেঙ্গা ভাতা, আতুর ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত গরিবদের ভাতা মেরে খাওয়ার নেতা না হয়, যদি সত্যিকারী ওমরে ফারুকের আদর্শবান যেই হোক না কেন, পরিচিত হোক আর অপরিচিত হোক, যদি সত্যিকারে এমন কোন ভালো ব্যক্তি আসে, ভোট দিবেন না দৌড়াবেন? কারা কারা চায়? রাজি ইনশাআল্লাহ। আল্লাহ সহি বুঝার তৌফিক দান করেন। মাজিদ হাজিরিন, শান্তি পেতে হলে কি লাগবে? কোরআন। কোরআন লাগবে। কোরআন মানবে না যে নবীর বংশের হতে পারে, নবীর পরিবারের হতে পারে, খানায়ে কাবার পাশের পরিবারের হতে পারে, কোরআন যদি না মানে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর কোরআন যদি মানে নবীর বংশের লোক হওয়া লাগবে না, আরবি হওয়া লাগবে না, খানায়ে কাবার খাদেম হওয়া লাগবে না। কোরআনকে যদি সত্যিকারে ভালোবাসে, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে, ভ্যান চালক হতে পারে, রিক্সা চালক হতে পারে, দিন মজদুর হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানিয়ে দিবেন। জ্বলন্ত প্রমাণ, আবু লাহাব, আবু জাহাল নবীর চাচা ছিল, কুরাইশ বংশের লোক ছিল, খানায়ে কাবার পাশে কি বাড়ি বাড়ি। বেলাল হাবশী, হাবেশার অধিবাসী, বাবাও গোলাম, ছেলেও গোলাম, অপরিচিত প্রসিদ্ধ পরিবারের সন্তান, জবানটাও পরিষ্কার ছিল না, চেহারাটা তেমন সুন্দর ছিল না, আল্লাহু আকবার, নবীর কোনো আত্মীয় না, কিন্তু কলিজার মাঝে কোরআনটাকে ধারণ করেছে, কোরআন শিখেছে, কোরআনের আইনকে নিজে পছন্দ করেছে। রব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে, দুনিয়া থেকে বৈষম্য দূর করার জন্য
অন্যায় দূর করার জন্য, নারীদের অধিকারকে কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সকল প্রকারের জুলুমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সংবিধান সাইজ করলেন, ওই সংবিধানটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি যে পছন্দ আমার দিন, ওই দিনটা হলো ইসলাম, আর সেই ইসলামের গাইডলাইন হলো আল কোরআন। কি বলেন না? আল কোরআন। বিলাল হাবশির কাছে যখন কোরআনের পয়গাম পৌঁছলো, নবীজির মাধ্যমে যখন বিলাল হাবশির কাছে কোরআনের পয়গাম পৌঁছানো হলো, বিলাল হাবশি বিলম্ব করলো না, চিন্তা করলো না, আল্লাহর কালাম, ইহা মহা কালাম নিজের সিনায় ধারণ করে নিলেন। আল্লাহু আকবার। ওই কালামের উপরে পরিপূর্ণ ঈমান এনে নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন যে সংবিধান পাঠিয়েছেন, যে আল কোরআন যা বলেছে তা সত্য, তিনি তার উপর ঈমান আনলেন। ঈমান আনার কারণে রব্বুল আলামিন তাকে এমন দামি বানিয়ে দিলেন। আর আবু লাহাব, আবু জাহাল কুরাইশ বংশের সন্তান, নবীজির চাচা, কোরআন মানে নাই, কোরআনের উপর ঈমান আনে নাই, কোরআন অনুযায়ী বিধি জীবন যাপন করে নাই, কোরআনের সাথে বেয়াদবি করেছে। তাই রব্বুল আলামিন ওই আবু লাহাব, আবু জাহাল কুরাইশ বংশের হওয়ার পরও, খানায়ে কাবার খাদেম হওয়ার পরও, নবীজির চাচা হওয়ার পরও কোরআনের সাথে বেয়াদবি করার কারণে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিলেন। মাঝে হাজিরিন, বিলাল হাবশির মতো কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবাইকে কবুল করেন। মাঝে হাজিরিন, বিলাল হাবশি কোরআনকে কেমন ভালোবেসেছিল। কোরআনের পয়গাম যখন বিলাল হাবশি, একজন মূর্খ মানুষ, তার কাছে পৌঁছলো, তিনি যখন সিনায় ধারণ করলেন, কোরআনের এই পয়গামকে সত্য বলে মেনে নিলেন, এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সেই কোরআনের দুশমন যারা, কাফির বেঈমান যারা ঐক্যবদ্ধ হয়ে গেল, কোরআন পড়তে দেওয়া যাবে না, কোরআন শিখতে দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হতে দেওয়া যাবে না, কোরআনের তাফসীর হতে দেওয়া যাবে না, কোরআনের তাবলীগ হতে দেওয়া যাবে না, কোরআনের কারখানা মাদ্রাসা হতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত, আল্লাহু আকবার, কোরআন যারা গ্রহণ করবে তাদের উপরে নির্যাতন কঠিন থেকে কঠিন ভাবে করতে হবে, যাতে করে অন্যরা সাহস না পায়। বিলাল হাবশির উপরে নির্যাতনের ইস্তেমলাল চালিয়ে দিল। আবু লাহাব মারা শুরু করত, বেলালকে মারতে মারতে আবু লাহাব হয়রান হয়ে যেত। আবু লাহাব হয়রান হওয়ার পরে আবু জাহাল মারা শুরু করত, ওতবা মারতো, সাইবা মারতো, তাদের সন্ত্রাসী বাহিনীগুলা মারতো। একের পর এক মারতে মারতে শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত। গলার মাঝে রশি লাগা, আরবের সেই মরু প্রান্তরের পাথরি এলাকার মাঝে আল্লাহু আকবার, বেলালকে গলায় রশি লাগায় টানতো। বেলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যেত। আল্লাহ, রক্ত জড়ত, চামড়া উঠে যেত, গোশত খসে খসে পড়ে যেত। এরপরে উত্তপ্ত আগুনের কয়লা, ওই আগুনের কয়লার মাঝে বেলালকে শোয়া যেত। আবু লাহাব, আবু জাহেল বলতে, বেলাল এখনো সময় আছে, প্রাণে মারি নাই, যদি কোরআন ছেড়ে দাও, কোরআন যদি ছেড়ে দাও আর মারবো না, কি চাও দিয়ে দিব, বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, ক্ষমতা দিব, তুমি যাই চাও তাই দিব, আর একটা মারও দেব না। বেলাল বলতো, রাবুলা বাবু জাহেল রে, তোরা বুঝিস নাই, তোরা আমাকে মারতে মারতে তোরা ক্লান্ত হয়ে গিয়েছ, আরো মার, আমার শরীরে চামড়া নিয়েছ, আমার শরীর থেকে গোশত খসায় ফেলে দিয়েছ, উত্তপ্ত আগুনের মাঝে শুয়েছ, আমার কলিজাটাও বের করে দিতে পারো, আমার দেহ থেকে আমার প্রাণটাও বের করে দিতে পারি, তবু এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনকে আমি ছাড়তে পারি না। আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের উপর এমন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের পছন্দের দিন, ইন্নাদ-দীনা
ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেছেন আমার পছন্দ, আমার চয়েস, আমার নিকট পছন্দের দিন ইসলাম। আমি তোমাদের জন্য পাঠাইলাম সংবিধান আল কোরআন। তোমরা যারা আমার এই মনোনীত সংবিধান, আমার এই পছন্দের সংবিধান আল কোরআনের উপরে সন্তুষ্ট থাকো, তোমরা যদি আমার এই চয়েসকে চয়েস করো, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের উপরে খুশি হয়ে গেলেন, আমার চয়েসকে বেলাল চয়েস করলো। আল্লাহু আকবার। তাই আমার বেলালের উপরেও আমি খুশি হয়ে গেলাম। কেমন খুশি হলাম? আল্লাহু আকবার। যে বেলালের দাম এত বেশি, এত বেশি। আমাদের নবীজি একবার দেখতে চান, নবীজির সামনে সামনে জান্নাতের মাঝে যেন কে ছোট ছোট আওয়াজ দিয়ে হাঁটতেছে, খটখট করে হাঁটতেছে। লক্ষ্য করলো, জিজ্ঞাসা করলো, জিবে যে আমার সামনে কে? অন্য কেউ না, যে বেলাল কোরআনের ভালোবাসায় আপনার মাধ্যমে আল্লাহ পাক যে দিন পাঠিয়েছে, ওই দিনকে ভালোবাসতে গিয়ে চামড়া দিয়েছে, গোশত দিয়েছে, রক্ত দিয়েছে, কলিজা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহর কোরআনের উপরে সে রাজি ছিল, আল্লাহর পছন্দের দিনের উপরে সে খুশি ছিল। আল্লাহ তার উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিয়েছেন। মাজিদ হাজিরিন, কোরআনকে ভালোবাসবো। কোরআনকে ভালোবাসতে গিয়ে যদি জীবন দিতে হয়, গাম দিতে হয়, রক্ত দিতে